মানুষ তো সবসময়ই চেয়েছে একটা সুন্দর পৃথিবী গড়তে, একটা উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করতে। এটা যেন আমাদের ইতিহাসের এক চিরন্তন খোঁজ। কিন্তু ভাবুন তো, এই আদর্শ সমাজ গড়ার যে নকশা, তার কোনো সূত্র কি কোনো প্রাচীন জ্ঞানের মধ্যে লুকিয়ে থাকতে পারে? আচ্ছা, চলুন আজ এই ব্যাপারটায় একটু তলিয়ে দেখা যাক। আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আছে এই প্রশ্নটা। মানে এমন একটা সভ্যতা যেখানে ন্যায় বিচার থাকবে, স্বাধীনতা থাকবে, আর থাকবে সমৃদ্ধি। সেই সভ্যতার আসল ভিত্তিগুলো কি কি? এই স্বপ্নটা তো আমাদের সবার, কিন্তু এর গোড়াটা কোথায়? আমাদের এই বিশ্লেষণের মূল উৎস হল এই বইটি। এর সবচেয়ে মজার দিকটা হল এটি বর্তমান সময়ের আদর্শের সাথে হাজার হাজার বছর পুরনো এক ধর্মগ্রন্থের শিক্ষাগুলোকে মিলিয়ে দেখিয়েছে। মানে কিভাবে পুরনো জ্ঞান আজও আমাদের পথ দেখাতে পারে, সেটাই এর মূল কথা। আচ্ছা, কোনো কিছু গড়ার আগে তো জানা দরকার সেটা কেন ভেঙে যেতে পারে, তাই না? এই গ্রন্থটি বলছে যে কোনো সমাজের উন্নতির পথে একটা বিরাট বাধা আছে। চলুন দেখি সেই বাধাটা আসলে কি। তার মানে গোড়াতেই যে জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো অহংকার আর একগুঁয়েমি। এই উৎস অনুযায়ী একটা ভালো সমাজ গড়ার সবচেয়ে বড় অন্তরায় হল নিজেদেরকে অন্যদের চেয়ে বড় ভাবা, আর সত্য জানার পরও সেটাকে জেদ করে অস্বীকার করার মানসিকতা। এই যে দেখুন, এখানে পতনের কারণগুলো এক্কেবারে স্পষ্ট করে দেয়া আছে। ঔদ্ধত্য থেকেই কিন্তু বিভেদ তৈরি হয়। আর যখন কোনো সমাজ নতুন জ্ঞানকে গ্রহণ করতে চায় না বা পুরনো প্রথাকে অন্ধের মতো অনুসরণ করে, তখন তো তার পিছিয়ে পড়াটা স্বাভাবিক, তাই না? এগুলোই পতনের মূল কারণ। তাহলে উপায়টা কি? এই সমস্যার সমাধান কোথায়? এই গ্রন্থটি আমাদের প্রথম নকশা বা ব্লুপ্রিন্টটা দেখাচ্ছে নবী দাউদের গল্পের মাধ্যমে। ন্যায় বিচারের জন্য এটা একটা অসাধারণ মডেল। এখানে একটা দৃশ্য কল্পনা করুন। একদিকে একজন মানুষ যার ৯৯টা দুম্বা আছে, আর অন্যদিকে আরেকজন যার আছে মাত্র একটা। বোঝাই যাচ্ছে ক্ষমতার প্রভাবের দিক থেকে কি বিশাল একটা ফারাক। আর শক্তিশালী পক্ষ তার কথার জোরে দুর্বলকে কোণঠাসা করে ফেলেছে। কিন্তু আসল ব্যাপারটা কিন্তু ভেড়া নিয়ে ছিলই না। আসল পরীক্ষাটা ছিল অন্য জায়গায়। দাউদের জন্য পরীক্ষাটা ছিল এটা দেখা যে তিনি কি ক্ষমতার দাপট বা সুন্দর কথার মারপ্যাচে গলে যান, নাকি সবকিছুর ঊর্ধ্বে উঠে আসল সত্যটা খুঁজে বের করতে পারেন। আর এই গল্প থেকেই কিন্তু ন্যায় বিচারের মূল সূত্রটা বেরিয়ে আসে। সেটা হলো সত্যিকারের বিচার মানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠা। বিচারককে নিজের আবেগ বা ইচ্ছা দিয়ে নয়, বরং যা সত্য তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, ন্যায় বিচারের পর এবার দেখা যাক চরিত্রের পরীক্ষা নিয়ে। মানে ক্ষমতার কষ্ট, এই দুটো জিনিস কিভাবে মানুষের চরিত্রকে গড়ে ওঠে বা ভেঙে দেয়। এর জন্য সোলাইমান আর আইয়ুবের গল্প দুটো দারুণ উদাহরণ। এখানে কিন্তু আমরা দুটো একদম বিপরীতধর্মী পরীক্ষার কথা জানতে পারছি। একজনকে পরীক্ষা করা হচ্ছে সব কিছু দিয়ে, মানে অঢেল ক্ষমতা আর সম্পদ দিয়ে, আর আরেকজনকে পরীক্ষা করা হচ্ছে সব কিছু কেড়ে নিয়ে, মানে চরম কষ্ট দিয়ে। দুজনের রিয়াকশন থেকেই আমরা শিখতে পারি। ভাবুন একবার, এত ক্ষমতা পেয়েও সুলাইমানের মধ্যে কিন্তু কোনো অহংকার আসেনি, বরং তিনি এটাকে সৃষ্টিকর্তার দান হিসেবে দেখেছেন। ক্ষমতার জন্য গর্ব না করে তিনি উল্টো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আর সেটাকে একটা দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার এই প্রার্থনাটাই কিন্তু সব বলে দিচ্ছে। তিনি নিজের শক্তির ওপর ভরসা না করে সেই পরমদাতার কাছেই সাহায্য চাইছেন। ক্ষমতার সাথে বিনয়ের এই যে মেলবন্ধন, এটাই আসল ব্যাপার। আর ঠিক এর উল্টো দিকে ছিলেন আইয়ুব। তিনি যখন তার সবকিছু হারালেন, তখন কিন্তু হতাশায় ভেঙে পড়েননি। তার জবাবটা ছিল ধৈর্য। এই চরম সহনশীলতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আর এমিনটার জোরেই তিনি শেষ পর্যন্ত সংকট থেকে বেরিয়ে এসেছিলেন। তো আমরা তো দেখলাম ভালো উদাহরণগুলো, কিন্তু মুদ্রা তো আর একটা পিঠও আছে, তাই না? এবার দেখা যাক সেই দিকটা, মানে এই গ্রন্থ অনুযায়ী সকল সমস্যার মূলে কোন ত্রুটিটা রয়েছে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো পথের পার্থক্যটা তুলে ধরা হয়েছে। একদিকে আদম, যিনি ভুল করার পর অনুতাপ করেছেন এবং ক্ষমা পেয়েছেন, আর অন্যদিকে ইবলিস, যে নিজের উৎস আগুন নিয়ে অহংকার করেছে এবং শেষ পর্যন্ত অভিশপ্ত হয়েছে। শুধু এই একটা কথাই, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, ব্যাস, এটাই কিন্তু বিভেদ আর পতনের মূল কারণ। এই একটা চিন্তায় দুটো পথকে চিরদিনের জন্য আলাদা করে দেয়। একদিকে বিনয় আর অন্যদিকে ঔদ্ধত্য।
তাহলে এতক্ষণ যে গল্পগুলো আমরা শুনলাম, যে শিক্ষাগুলো পেলাম, সেগুলোকে এবার এক জায়গায় আনা যাক। এই প্রাচীন জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আগামী দিনে স্থপতি হওয়া সম্ভব। তার মানে একটা সুন্দর সমাজ করতে হলে এই 4টি গুণ থাকাটা কিন্তু জরুরি। দাউদের মতো ন্যায়বিচার, সুলাইমানের মতো কৃতজ্ঞতা, আইয়ুবের মতো ধৈর্য আর আদমের মতো বিনয়, এগুলোই হল ভবিষ্যতের স্থপতির মূল নকশা। আর ঠিক এখানেই আমরা আবার আমাদের আলোচনার শুরুতে বইটার কাছে ফিরে আসছি। এই প্রাচীন জ্ঞানটা কেবল অতীতের কোনো গল্প নয়, বরং এটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সত্যিকারের দিক নির্দেশনা বা ম্যানুয়াল। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। নকশাগুলো তো আমাদের সামনেই আছে, এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা কি অহংকার আর বিভেদের দেয়াল তুলব, নাকি ন্যায়বিচার, কৃতজ্ঞতা, ধৈর্য আর বিনয়ের মতো শক্ত ভিত্তির উপর একটা সুন্দর আলোকিত সভ্যতা গড়ে তুলব?